হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। বন্ধুরা, কুকিং উইথ সুনিতা চ্যানেলে আজকে রান্না হবে এই যে এখানে দেখছেন পাবদা মাছ আছে 4 পিস। ধুয়েছি, এখনও নুন হলুদ মাখাইনি। আছে একটা বেগুন আর সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা। তো আজকে বেগুন সর্ষে বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল করব। তো কিভাবে করব সেটাই দেখবেন। তো ঠিক আছে, আমি এবারে বেগুনটা কেটে রেডি করে ধুয়ে নিয়ে চলে আসছি। মাছেও আমি নুন হলুদ মাখিয়ে দেবো। এগুলো সাইড করে নিচ্ছি, ঝুড়ি থেকে নামিয়ে নিচ্ছি। একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিই মাছে, যতক্ষণ বেগুন কাটছি ততক্ষণ মাখিয়ে রেখে দিই নুন হলুদ। নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। বেগুনটাও কেটে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো। বেগুনে একটা কষ থাকে, নাহলে বেগুন খেলে অনেকে গা চুলকায়। তো আমি এবারে এগুলো কেটে ফিরে আসছি, আবার সব কিছু রেডি করে আবার ফিরে আসছি। বন্ধুরা, এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, ধাও ধাও করে আর জল ছিল, কড়াইটা আমার পুড়েও গেছে। এবারে তেল ঢেলে নিচ্ছি। তেলটা গরম হতে দেব। মাছগুলো আগে ভাজবো। তেল গরম হয়ে গেছে, তেলে ধুলো উঠে গেছে। মাছগুলো ভেজে নেব। উল্টেও দিলাম এবং আঁচটা কমিয়ে দিয়েছি, কারণ ফাটে এই মাছগুলো ভাজতে গেলে। তো এক পিঠটা ভালো করে ভেজে নেব। এবারে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর একটু উল্টে দিচ্ছি। একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আঁচটা কমিয়ে দিয়েছি। ওইদিকেও এরকমই লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। একটুখানি লেগে গেল বন্ধুরা এক পাশে। এই যে এইভাবে ভেজে নিয়েছি, এবারে আর দুটো ওইভাবেই ভেজে নেব। ওই দুটো ওইভাবেই ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে আমার। কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে, 5 চামচ মতো। দুটো কাঁচা লঙ্কা, এবারে ধুয়ে রাখা বেগুন দিয়ে দেবো। বেগুনগুলো একটু ভেজে নেব, তেলের মধ্যে নামিয়ে নেব। 2 মিনিট বেগুনগুলো এভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। বেগুনটা এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবারে হলুদও দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি।
বেগুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখনকার বেগুনগুলো দু একটা কানা বেগুন হয়ে যায়, ভালো বেগুন বলেই নিলাম, একটু সাইডে একটু ইয়ে হয়ে গেছে, পোকা ধরেছিল, যাই হোক কেটে দিচ্ছে। এই যে মাঝখানে এই বেগুনগুলো মাঝখানে চিরিয়ে দিয়েছি, ভালো করে দেখে নিয়েছি। এই যে মাঝখানে মাঝখানে এইভাবে চিরিয়ে দিয়েছি, যেহেতু পুরোটা চিরিয়ে দিলে একদম পাতলা হয়ে যাবে, ওই জন্য আর ইয়ে করিনি। এবারে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবারে সরষেটা দিয়ে দেবো, সরষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দেবো, কারণ বাটির মধ্যে অনেক সরষে লেগে আছে। একটু ভালো করে আবারও কষিয়ে নেবো। এবারে ভালো করে নাড়িয়ে নেবো। আবারও একটু 2 মিনিট ভালো করে নাড়িয়ে নেব। কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সরষের মধ্যে নুন দেওয়া ছিল আমার, তাও আমি দেখে নেব, যদি প্রয়োজন হয় তবেই নুন দেবো, নাহলে দেবো না। দেখুন পুরো জলটা শুকিয়ে গেছে। এবারে মিক্সির বাটি ধুয়েই আবারও জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন, যেরকম জল খাবেন সেরকম জল দেবেন। আমি আমার মতো করে জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দেবো। বেশি ঝোলও ভালো লাগে না, একটু মিডিয়াম ঝোল থাকবে তবেই ভালো লাগবে। তো একটু ফুটতে দেবো, বেগুনটা ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে দেবো, 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। 3-4 মিনিট ফুটে গেছে। এবারে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো গোটা গোটাই রান্না করছি। ভালো করে ঝোলের সঙ্গে ঢুকিয়ে দেবো জলের মধ্যে, নাহলে মাছগুলোর মধ্যে কোনো রকম নুন ঢুকবে না। তো এইভাবে আবারও একদম লো আঁচে রান্না করে নেব। আরও বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, তাও মাছগুলো এই সবে দিলাম। তো আর একটু ফুটিয়ে নেবো, আরও 3-4 মিনিট ফুটাবো। তিন 4 মিনিট পরে আবারও ফিরে আসছি। আবারও 3-4 মিনিট পরে চলে আসলাম। দেখুন কত সুন্দরভাবে মাছগুলো সরষেগুলো ভেসে উঠেছে, মাছগুলো বেশ নরম হয়ে গেছে। এইভাবে মাঝখানে একবার উল্টে দিয়েছিলাম, আবার একটু উল্টে দিচ্ছি।
হালকা আস্তে করে উল্টাতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। এই যে আর উল্টাচ্ছি না, একবার উল্টে দিয়েছি, মাছগুলো নরম হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করা চলবে না, বেগুনগুলো এই যে একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা উপরে দিলেও চলে, মানে নামাবার পরেও দেওয়া যাবে, আমি আগেই দিলাম। তো এবারে তার উপরে একটু কাঁচা সরষে তেল ঢেলে দেবো, খেতে ভালো লাগে। কাঁচা সরষের তেল একটু নামাবার আগে দিয়ে দিলে খুবই সুন্দর গন্ধটাও আছে, সরষে ঝাঁঝ গন্ধ আছে। তো যাই হোক, আর নাড়াবো না, খুন্তি দিয়ে এবারে সারাশি দিয়ে ধরে একটু এরকমভাবে ঝাঁকড়ে দিচ্ছি। তো ঠিক আছে, এবারে আমার পাবদা মাছের ঝাল হয়ে গেছে। এবারে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা। এবারে নামিয়ে নিচ্ছি, আঁচটা একদম কমানো ছিল। বাটির মধ্যে ঢেলে নিই, দেখাচ্ছি বন্ধুরা। দেখলেন সরষে বাটা দিয়ে পাবদা মাছ, সরষে বাটা বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর এখন অনেক কম ভিডিও দিচ্ছি, কারণ আপনারা দেখছেন না, সেই কারণে আর ভিডিও দিতে ইচ্ছে করছে না। তো আপনারা যদি না দেখেন, না লাইক করেন, না সাবস্ক্রাইব করেন, তাহলে আর কি দিতে মন যায়। আপনারা যখন লাইক মানে যাই সব বন্ধুরা লাইক করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ দেব। আর যারা নতুন বন্ধুরা যারা আছেন তাদেরকে বলবো, প্লিজ দয়া করে চ্যানেল মানে পুরো ভিডিওটা দেখবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও যা ছাড়বো সবাই আগে পেয়ে যাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা অবশ্যই লাইক দিয়ে দেবেন পুরনো বন্ধুরা, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ঠিক আছে।